গাছ বসানোর আমার প্রচুর শখ, কিন্তু আগে যে ভাড়া বাড়িতে থাকতাম একটাই মাত্র ঘর ছিল, কোনো বারান্দাও ছিল না, তো আমি গাছ করতেই পারিনি সেখানে। আর ছাদে তো পারমিশন ছিল না গাছ করার। তো এখানে এসে আমি একটা বারান্দা পেয়েছি, এই যে এদিকটা আর ওইদিকে একটা ছোট ব্যালকনি। গাছ করার লোভটা আর ছাড়তে পারলাম না, তো আমি টব কিনে নিয়ে চলে এসেছি। এখানে বাড়িওয়ালা যাদের বাড়ি এটা তাদের কোনো আপত্তিও নেই গাছ করায়, তো সেই জন্যে আমি আর কি দেরি না করেই টব নিয়ে চলে এসেছি। আর শখটা পূরণ করার সুযোগও পেয়েছি। তো যাই হোক, টবগুলোতে আমি এখন মাটি ভরবো। সেদিন বেড়াতে গিয়েছিলাম, তো মাঠ থেকে কিছুটা মাটি নিয়ে এসেছিলাম। আর এই গাছটা আগেই করেছি আমি, মানে গাছগুলো বামদাদা পুঁতে দিয়েছিল। ঘরে যে পেঁয়াজগুলোর গাছ বেরিয়ে গেছিলো সেইগুলো আর কি পুঁতে দিয়েছি। আর ওই ডিমের ট্রেটাতে টমেটো আর লঙ্কার দানা বসানো হয়েছে চারা করার জন্য। আর এই টবগুলোতে কি বসাবো এখন জানি না, যা মন চাইবে তাই বসাবো আর কি। এখন আপাতত মাটি ভরে রাখছি, কালকে সকালে গাছ বসাবো। মাটিগুলো খুবই ভালো, মানে মাটিগুলোর মধ্যে কোনো নোংরা খুব বেশি নেই, মাঠের মাটি তো। জন্মের ঠান্ডা পড়ছে এদিকে, আর এত ঠান্ডা তো আমি সহ্য করতেই পারি না। আর উত্তরবঙ্গে এসে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা। আর এখন তো প্রচুর ঠান্ডা, মানে কি বলবো, কলকাতার দিকে এরকম ঠান্ডা কখনোই পড়ে না, আর এরকম ঠান্ডা কখনোই ফেস করতে হয় না। আর এখানে এসে শুধু ঠান্ডা, মানে আমার হাত পা মাঝে মাঝে তো একদম আড়ষ্ট হয়ে যাচ্ছে। তো যা মাটি সেদিন নিয়ে এসেছিলাম সবগুলো টবে হবে না, যে কটা টবে হবে সেই কটা টবেই আর কি আমি ভরে ভরে রাখছি এখন। আর আজকে হয়তো গাছটা বসাতেও পারবো না, কারণ কোনো চারা আমার কাছে নেই। সেই জন্যে এই 3টে টবেই হয়েছে আর কি মাটি। আর ওই টবটা এখন ফাঁকাই থাকবে, আবার যখন মাটি পাবো তখন নিয়ে আসবো। আর এই ঠান্ডার চক্রে মোটে কিচ্ছু করতে পারছি না, অস্বস্তি লাগছে যেন, হাত পা যেন একদম শুধু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো আমি ওই বারান্দাটা দেখাই, যে বারান্দাটা আছে এদিকে, এই যে এইখানটাতে ভাবছি গাছগুলো আর কি বসাবো, টবে গাছগুলো বসিয়ে এইখানটাতে রাখবো আর কি। ঘরে দেখলাম এই পেঁয়াজ আর রসুনগুলোর আর কি গাছ বেরিয়ে গেছে, তো আমি ভাবলাম টবগুলোতে এখন কি দেবো। আর এগুলো হচ্ছে মেথি। মেথিটা আমি মানে কতগুলো মেথি কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু আমি এগুলো মানে বসিয়ে দেবো বলে নিয়ে এসছি। ভেজা মেথি টবে, একটা টবে দিয়ে দিচ্ছি মেথি। এদিকে দেখলাম মেথি শাক কিনতে পাওয়া যায় না, সেই জন্য আমার ইচ্ছে হলো কি না কটা মেথি গাছ করি, তাহলে মাঝে মাঝে খাওয়া যাবে তরকারিতে দিয়ে। আলুর তরকারি হলে তখন মেথি গাছ তুলে তাতে দিতে পারবো, সেজন্য দিচ্ছি, মানে মেথি গাছটা আর কি করছি একটা টবে। আর পেঁয়াজ গাছগুলো দেখলাম বড় বড় হয়ে গেছে, তো ভাবলাম টবগুলোতে তো এখন দেওয়ার মতো কোনো গাছ নেই, তাহলে পেঁয়াজ গাছগুলোই বসিয়ে দেই। আর এর আগে বামদাদা 3টে পেঁয়াজ এরকম গাছ বেরিয়ে গেছিলো, সেইগুলো ওই একটা কৌটোর মধ্যে বসিয়ে দিয়েছিল। সেগুলো একটু বেশ বড়ই হয়েছে, দেখিয়েছিলাম আমি আগেই। ওই যে ওই টবটাতে হয়েছে, ওটা কয়েকদিন আগে লাগানো। ওটা অ্যাকচুয়ালি একটা চানাচুরের কৌটো, তার মধ্যে আমি তখন পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, কারণ তখন এই টবগুলো আনা হয়নি। বেশ 5-7-8টা পেঁয়াজ ছিল এরকম গাছওয়ালা, তো সেই পেঁয়াজগুলো সবে আমি নিয়ে চলে এসেছি। সকালে বামদাদা বকছিল যে এতগুলো পেঁয়াজ তুই কোথায় বসাবি, আমি বললাম ঠিক বসিয়ে দেবো। তবে যখন মানে মাটি ভরতে পেরেছি, তাহলে গাছ ঠিক আমি বসিয়ে দেবোই। আর এগুলো রসুনের এরকম লম্বা লম্বা গাছ বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ গাছের মাঝখানে কিন্তু এই রসুন গাছ বসিয়ে দিচ্ছি। এগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেলে আমি এই পাতাগুলো তুলে আর কি খেয়ে ফেলবো, সেই জন্যই বসাচ্ছি। যাই হোক, সে খাওয়ার কথা পরে, গাছগুলো বসাচ্ছি এটাই আমার আনন্দ লাগছে, মানে শান্তি লাগছে যেন। সত্যি আমার খুব শখ গাছ করার, কিন্তু জায়গা দরকার না। তো আমার গাছগুলো বসানো হয়ে গেছে, আমি এই এখন একটু জল দিয়ে দিচ্ছি। মাটিটা একটু ভিজিয়ে না দিলে আবার গাছ, আজকেই বসালাম তো, তাহলে আবার বড় হবে না। তো জলটা দিয়ে কিছুক্ষণ, মানে খুব বেশি জল দেবো না, কারণ মাটিটা একটু ভিজে ভিজেই ছিল, বেশি জল দিতে লাগবেও না। গাছগুলো বসিয়ে সত্যি আমার খুব আনন্দ লাগছে। আর গাছ বসালে সত্যি মনটা খুব ভালো থাকে, গাছের পরিচর্যা করলে। আস্তে আস্তে আরও টব আসবে,
আর এই গাছগুলো বড় হলে আমি আবার পরে দেখাবো। হ্যাঁ, আর এখন এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। টাটা সকলকে।